যেতেই হবে। সময় পৌঁছতে না পারলে বড় গিন্নিমাকে বাঁচাতে পারবো না। সহায় হও বাবা নীলকণ্ঠ। অনুমতি দাও জননী, আমি পালাই। শুনছো? হ্যাঁ শুনছো তুমি ওর কথা? হ্যাঁ শুনছি তো। তাহলে দাঁড়িয়ে আছো কেন? কোনটা ধরে টেনে নিয়ে গিয়ে ঘরে ঢুকিয়ে দাও। পরিমতি দাঁড়াও, ছেলে বড় হয়েছে, হ্যাঁ, বিদেশ থেকে পড়াশোনা শিখে এসেছে, এভাবে কান ধরে ঘরে ঢোকানো যায় না। তাহলে কি করবে বলো তো? কি করে আটকে বসে ছেলেটাকে? আস্তে। ও মম শান্ত, তুমি একটু শান্ত হও প্লিজ, রাগ করো না। দেখো আমি জানি তুমি আমাকে নিয়ে ভয় থাকো। তুমি কি করে ভাবলে যে আমি কোনো প্রোটেকশন না নিয়ে সাবাই করতে পা ফেলে দেবো বলো? তাই বুঝি? তা কি প্রোটেকশন নিয়েছিস শুনি? শুকে দেখ। হ্যাঁ, এ আবার কি কথা? আরে আমি একটা পারফিউম মেখেছি, বিশেষ পারফিউম, সেটাই শুকে দেখতে বলছি। তোমরা এসো শুকে দেখো। দেখো কি মেখেছিস গায়ে? কার্বলিক অ্যাসিড। এটা কি দুষ্টুমি দাদু ভাই? আচ্ছা মা, এবার আমি পারমিশন পাবো যাওয়ার? সব বিষয় তোর ইয়ার কিনারে। মায়ের মনটা একবারও বুঝবি না? মম প্লিজ শান্ত হও। দেখো রাগ করো না, একটু আমার দিকটা ভাবো। এভাবে একটা ঘরে ভয় পেয়ে বন্দি হয়ে কি বাঁচা যায়? মা প্লিজ, আমি না মন খুলে বাঁচতে চাই, প্লিজ মম। আচ্ছা দাদু ভাই, নিজেদের ব্যবসায় জয়েন করলে হয় না? ও হো মাই ডিয়ার ঠাম্মি, আমি জানি আমাদের বিশাল বড় ব্যবসা, আর আমি চাইলেই সেটা জয়েন করতে পারি, কিন্তু আমি চাই আমাদের ওষুধের ব্যবসাটাকে আরো বড় করতে, এক্সপ্যান্ড করতে। অ্যান্ড মম, ছোটবেলা থেকে তুমি আমার সাপ নিয়ে এত ভয় দেখিয়েছো না, সাপের প্রতি আমার কৌতূহল বেড়ে গেছে। তাই জন্য বিদেশে গিয়ে আমি সাপ আর সাপের বিষ নিয়ে পড়াশোনা করেছি। কি বলছিস কি তুই? হ্যাঁ। বড় গিন্নিমা! বড় গিন্নিমা! তুই আবার এসেছিস? হ্যাঁ, সেদিনই তোকে কতবার করে বারণ করলাম, মোটে লজ্জা নেই না? খবরদার ভেতরে যাবি না, চল বেরো 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 বেরো, একদম ভেতরে যাবি না। শোনো তোমরা, বড় গিন্নিমাকে সাপে কাটবে গো, রান্না করে সাপ আছে। কোন দিকে? রান্না করবো ওইদিকে, ওইদিকে। নড়নে গো বড় গিন্নিমা, নড়নে নড়নে। চলে যাও, ছবল মেরনে। দোহাই তোমার, চলে যাও। চলে যাও গো, দোহাই তোমার, চলে যাও, চলে যাও, ছবল মেরনে। আবার নীলকণ্ঠের দিব্যি। চলে যাও, চলে যাও, চলে যাও। এ কি কাণ্ড! এমন অসাধু সাধন করলে কি
কিভাবে পঞ্চমী? রাগ করো না মামি ডার্লিং, আমার ধ্যান জ্ঞান এখন সাপ আর সাপের বিষ। সাপের বিষ দিয়ে একটা বিশেষ ধরনের ওষুধ তৈরি হয়, আর সেই ওষুধ তৈরি করার ফ্যাক্টরিটা আমি এখানে খুলতে চাই। আর সেই ফ্যাক্টরি যে কোনো জায়গায় খোলা যাবে না, এমন জায়গায় খুলতে হবে যেখানে আশেপাশে প্রচুর সাপ, মানে সাপের সাপ্লাই অনেক বেশি। অ্যান্ড অ্যাজ ইউ অল নো, তোমরা সবাই জানো যে আমি অর্ধেক কাজ করি না, তাই বিদেশে থাকতেই আমি এই ব্যাপারটা নিয়ে রিসার্চ করেছি। আমি একটা জায়গা পেয়েছি, এমন একটা জায়গা, এমন একটা গ্রাম যেখানে প্রচুর সাপ পাওয়া যায়, আর সেই গ্রামটার নাম হলো ভুজঙ্গপুর গ্রাম। আজকে আমি সেখানেই যাচ্ছিলাম আমার ফ্যাক্টরির জন্য জমি দেখতে। বৌমা পয়মন্তি, শুনছ? হ্যাঁ গো, মেয়ে তো ছুটলো গো বড় গিন্নিমার বাড়ি, বড় গিন্নি। রাতারাতি এত বড় গাছ এখানে কোথেকে এলো? হ্যাঁ গো, আমি পুঁতেছি গো, আমি পুঁতেছি, আমি পুঁতেছি। শোনো গিন্নি, মনসা গাছ কিন্তু ভারী উপকারী, আমি পুঁতে দিয়েছি ওই জন্য। তুমি পুঁতেছো? হ্যাঁ, ফুল শুদ্ধ এত বড় গাছ এনে তুমি পুঁতেছো এখানে? তুমি যে কইতে মন্দির চত্বরে যেন মনসা গাছ না হয় কোনোদিন। আরে সে তো কবেকার কথা, আর তখন কইছি বলে কি আজ ওই একই কথা কইতে হবে নাকি? যাকে তুমি কি কইতে এসো? মেয়ে তো ছুটলো গো, বড় গিন্নিকে নাকি সাপে কাটবে বলছে। ওর কি মাথাটাই বিগড়লো? আচ্ছা, কাউকে সাপে কাটবে এ কত আগাম জানছে কোত্থেকে? আমি কিছু করিনি গো, যা করেছেন সব বাবা নীলকণ্ঠ করেছেন, আমি কিচ্ছু করিনি। আজ তো বাবাই বাঁচালেন। আমি যাই গো, মন্দিরে আমার মেলা কাজ পড়ে আছে, তোমরা কিন্তু পুজোয় সবাই এসো। হ্যাঁ বড় গিন্নিমা, আপনি আসবেন তো? যাবো রে, নিশ্চয়ই যাব। আমি যাব না এটা কখনো হতে পারে? তুই তো সাক্ষাৎ দেবী রে পঞ্চমী, সাক্ষাৎ দেবী। ওরে তোরা তোরা সবাই দাঁড়িয়ে আছিস কেন? গ্রামের লোকদের খবর দে, গিয়ে বল যে এতদিন আমরা যাকে অবজ্ঞা করেছি সে আসলে দেবী, সাক্ষাৎ দেবী। কি করছেন বড় গিন্নিমা? আমি কিচ্ছু করিনি, আমি কেউ নই। যা করেছেন বাবা নীলকণ্ঠ করেছেন, আমি কিচ্ছু করিনি। আমি যাই গো, গ্রামের সকলকে কি খবরটা দিই কেমন? তুই আমার মাকে বাঁচিয়েছিস, চল তোকে নিয়েই আমরা যাব। না না, এমনটা করো না, আমার কথা শোনো। চল বাবা,